সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। এর আগের ভিডিওতে আমরা 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা সৃজনশীল 2 এর সমাধানটা দেখব। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই 2 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি বা উত্তর লিখতে পারি, যাতে আমরা এই ধরনের যে কোনো সৃজনশীল আসলে 10-এর মধ্যে 10 পেতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের পাঠ্য বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রথমেই দেখো, আমরা সৃজনশীল প্রশ্ন 2 এর উদ্দীপকটা ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং মূল পয়েন্টগুলো খোঁজার চেষ্টা করি। মাইশা সুইডেনের দেখো আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দেওয়া আছে। সুইডেনে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বসবাস করে। কে বসবাস করে? মাইশা। 25 সেপ্টেম্বর আমাদের কিন্তু তারিখগুলো ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এইখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন করা হবে। 25 সেপ্টেম্বর তারিখে তিনি সুইডেনের স্থানীয় সময় ভোর 6টা, আমাদের সময়গুলো কিন্তু খুব ভালোভাবে পয়েন্ট করতে হবে। ভোর 6টা ক্যানবেরা একটা অঞ্চল, দেখো এরও কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দেওয়া আছে। 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, দেখো এটা আগেরটা ছিল উত্তর, এটা হচ্ছে দক্ষিণ অক্ষরেখা ও 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। বসবাসরত ছোট বোন মালিহাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মালিহা কথা প্রসঙ্গে তাকে জানান আগামী 28 ডিসেম্বর। দেখো এখানেও একটা তারিখ দেওয়া আছে, এটাকে আমরা ভালোভাবে আইডেন্টিফাই করব। 28 ডিসেম্বর তারিখে সে সুইডেনে বেড়াতে যাবে। আমাদের ক নম্বরে প্রশ্ন করা হয়েছে যে সৌরদিন কাকে বলে। খ নম্বরে প্রশ্ন করা হয়েছে অধিবর্ষ কি, ব্যাখ্যা করো। গ নম্বরে প্রশ্ন করা হয়েছে ক্যানবেরা স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল। এবং ঘ নম্বর প্রশ্ন আমাদের করা হয়েছে যে মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে, উদ্দীপকের আলোকে যুক্তি দাও। প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব যে সৌরদিন কাকে বলে। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে বলে হচ্ছে সৌরদিন, অর্থাৎ পৃথিবী যে নিজ অক্ষের ওপর কেন্দ্র করে ঘুরে, এই ঘূর্ণনকে একবার সম্পন্ন করতে যে সময় লাগে সেটাই হচ্ছে কি সৌরদিন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বার প্রশ্ন অর্থাৎ অধিবর্ষ কি, ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরটা দেখব। সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, কিন্তু 365 দিনে 1 বছর অর্থাৎ সৌর বছর গণনা করা হয়। তাই প্রতিদিনের থেকে যাওয়া সময়ের সামঞ্জস্য বিধানের জন্য প্রতি 4 বছরে 1 দিন বাড়িয়ে ইংরেজি চতুর্থ বছর 366 দিনে গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে কি 29 দিন হয়। এরূপ বছরকেই বলা হয় কি অধিবর্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা গ নাম্বার প্রশ্ন ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল, এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো মাইশা সুইডেনের স্থানীয় সময় ভোর 6টায় ক্যানবেরা টেলিফোন করে। সুইডেনের দ্রাঘিমা আমাদের প্রশ্নে দেওয়া আছে বা উদ্দীপকেই দেওয়া আছে যে 15 ডিগ্রি পূর্ব এবং ক্যানবেরার দ্রাঘিমা হচ্ছে 150 ডিগ্রি পূর্ব। আমরা জানি দ্রাঘিমার পার্থক্য প্রথমে আমাদের বের করে নিতে হবে, তারপর আমাদের জানা আছে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। তারপরে আমরা যে পার্থক্য পাবো, এই পার্থক্য থেকে যদি আমরা সময় বের করে, যেহেতু এখানে পূর্বে দেওয়া আছে সেহেতু আমাদের যোগ করতে হবে, মানে বেশি হবে, সেহেতু যদি আমরা যোগ করে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। দেখো সেটাই আমি এখন ধারাবাহিকভাবে বলছি।
অতএব আমাদের দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। দেখো এখানে ক্যানবেরার দ্রাঘিমা হচ্ছে 150 ডিগ্রি পূর্ব আর সুইডেনের দ্রাঘিমা হচ্ছে 15 ডিগ্রি। অতএব আমরা 150 থেকে 15 বিয়োগ করব, তাহলে আমরা পাই 135 ডিগ্রি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। আশা করি তোমরা এটা জানো। অতএব 135 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 135 গুণন 4 মিনিট, অর্থাৎ 540 মিনিট। 540 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে আমরা পাই 9 ঘন্টা। যেহেতু ক্যানবেরা সুইডেনের পূর্বে অবস্থিত, সেহেতু ক্যানবেরার সময় সুইডেনের সময় থেকে কি বেশি হবে। সুতরাং সুইডেনের সময় ভোর 6টা হলে ক্যানবেরার স্থানীয় সময় হবে ভোর 6টা প্লাস 9 ঘন্টা ইকুয়াল আমরা পাই 15 ঘন্টা বা বিকেল 3টা। অতএব মাইশা ক্যানবেরার স্থানীয় সময় বিকাল 3টায় ফোন কল করেছিল। আশা করি তোমরা এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুই স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে? উদ্দীপকের আলোকে যুক্তি দাও। দেখো আমরা যখন উদ্দীপকটা পড়লাম তখনই কিন্তু আমরা একটা বিষয় হাইলাইট করেছিলাম, সেটা হচ্ছে এখানে কি দক্ষিণ আর এখানে কি উত্তর। উত্তর দক্ষিণ এই বিষয়টা কিন্তু খেয়াল করেছিলাম আমরা। দেখো এই বিষয়টাই মূলত আমরা ঘ নাম্বারে ব্যাখ্যা করব। মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে একই ঋতু বিরাজ করবে না। সূর্যের চারিদিকে পরিক্রমণকালে 22 ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন, অর্থাৎ এই দিন সূর্য মকর ক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে দিন বড় হয় এবং রাত কি ছোট হয়। এ তারিখের 1.5 মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে বিপরীত অর্থাৎ শীতকাল থাকে। সুতরাং 28 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা অর্থাৎ শীতকাল বিরাজ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো কি হয়। উদ্দীপকে দেখা যায় মালিহা হচ্ছে 28 ডিসেম্বর ক্যানবেরা থেকে সুইডেনে বেড়াতে যাবে। উদ্দীপকে এটি উল্লেখিত হয়েছে যে ক্যানবেরা 35 ডিগ্রি তথা দক্ষিণ অক্ষরেখা তথা দক্ষিণ গোলার্ধে এবং সুইডেন 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা তথা উত্তর গোলার্ধে অবস্থিত। যে এই বিষয়টা কিন্তু আমরা উদ্দীপক পড়ার সময় হাইলাইট করেছিলাম। অর্থাৎ 28 ডিসেম্বর সুইডেনে যখন শীতকাল, ক্যানবেরায় তখন গ্রীষ্মকাল। সুতরাং মালিহা বেড়াতে যাওয়ার তারিখে দুই স্থানে একই ধরনের ঋতু বিরাজ করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।